না, তেলের দাম বাড়াইছে, আহামরি কোনো চাপের ভিতরে নাই। আমি মনে করি যে তেলের দাম আরো 30 টাকা হওয়া বাড়তি দরকার। আমি বেনাপোল থেকে চাউল কিনে নিয়ে আসি, এক গাড়ি চালে 300 বস্তা চাউল, আমার 300 টাকা আসে। আমি মাঝখান থেকে কমিউনিকেশন করে দিই। দাম না বাড়ার কারণেই তো মানুষ এটা আত্মসাৎ করেছে, গোডাউন স্টক করতেছে। কারণ হচ্ছে যে তেলের দাম যদি না বাড়ে তাহলে এই যে অশান্তি, যে মানুষ যে শ্রম দিয়েছে, যে সময় দিয়েছে, 24 ঘন্টা সিরিয়ালে থাকে, এখন তেলের দাম 20 টাকা বাড়াইছে, আর কোনো সিরিয়াল নাই। তাহলে ওইখানে সময়ের দাম অনেক চলে গেছে না, সময়ের অনেক খেয়ে গেছে না, সময় মানুষ কাজ করতে পারে নাই। 20 টাকা বাড়াইছে, এখন আর এই আইলাম 10-15 মিনিটের ভিতরে তেল নেওয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। না, বাইকের উপর যে আয়কার করা আছে, আমি বাইক দিয়ে আয় করি, সরকারের ট্যাক্স ভ্যাট দেবো না কেন? দিতে হবে, অবশ্যই দিতে হবে। তা না হলে আমাদের রাজস্ব খাত ডেভেলপ হবে কিভাবে, দেশের উন্নয়ন কিভাবে হবে? আমি সঠিক সত্য কথাটাই বললাম স্যার। হ্যাঁ, আমি সবাইকে বলি এ কথা, কারণ আমি যদি সরকারের ভ্যাট ট্যাক্স না দিই, সরকারের রাস্তা হবে, সরকারের উন্নয়ন কিভাবে হবে? ঠিক না? সব জিনিসের সব জিনিসের দ্রব্য মূল্যেরও দাম বাড়বে, আর মাসে ফসল করতে গেলেও তো সেটা আসবে, মিল কারখানারও দাম, প্রোডাক্টের দাম বাড়বে। কিন্তু তেলের দাম বাড়ছে 2 টাকা, প্রোডাক্টের দাম বাড়ে যাইবে 30 টাকা 40 টাকা পার প্রোডাক্টের দাম বাড়বে। না, কিসের অসহায় মানুষ কাজ করবে, ভাত খাবে, অসহায় মানুষ এ কথাটা কেন আসবে? মানুষ কেন অসহায় থাকবে? মানুষ সঠিক সত্য সঠিক পথে চলবে, সরকারের ট্যাক্স দিবে আর সরকার ভালোভাবে চলবে। এই যে আমরা অসহায় মানুষ বলি, এটা অসহায় কথা, এটা মানে ভালো কথা নয়। এটা কোরআনেও কিন্তু কথা আসে নাই। আমি স্যার ওই যে চাউল কিনে নিয়ে আসি বেনাপোল থেকে, ইন্ডিয়ান চাল আসলে ওটা আমার মাঝে মধ্যে বিক্রি করে দিই ঢাকাতে। আমার ঢাকার একটা পার্টি দেখা আছে চাল কিনলো 10 টাকা কেজি, আমি তার কাছে দেখা আছে 1 পয়সা বাড়াই দিলাম বা 11 টাকা কেজি বিক্রি করলাম। এতে দেখা আছে আমার এক গাড়ি চালে 300 বস্তা চাউল আমার 300 টাকা আসে। এরকম আমি 10 গাড়ি মাল যদি তার কাছে বেচতে পারি, আর ওই মালিকের কাছে চাল তো অগ্রিম টাকা যায়, আমি তো চাউলের টাকা অগ্রিম দিলে উনি না আমার পার্টির টাকা দিবে, আমি মাঝখান থেকে লেয়াজও মেনটেন করে দিই, আমি কমিউনিকেশন করে দিই।